বলিউডের ধাক ধাক গার্ল মাধুরী দীক্ষিতের প্রতি মুগ্ধতা নতুন কিছু নয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে তার সৌন্দর্য, অভিনয় আর নাচের ভক্ত অসংখ্য দর্শক। এবার সেই তালিকায় নিজের অনুভূতির কথা খোলাখুলিভাবে জানালেন টলিউডের জনপ্রিয় অভিনেতা অঙ্কুশ হাজরা। শুক্রবার ৫৯ বছর পূর্ণ করে ৬০-এ পা দিতে যাওয়া মাধুরীকে নিয়ে বিশেষ স্মৃতিচারণ করেন অঙ্কুশ। ভারতীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছোটবেলা থেকেই মাধুরী তার ড্রিম গার্ল, এমনকি সুযোগ পেলে এই অভিনেত্রীকে নিয়ে ডেটে নিয়ে যেতে চান বলেও অকপটে স্বীকার করেন তিনি। অঙ্কুশ বলেন, তার বেড়ে ওঠার সময় টেলিভিশনে সিনেমা দেখার আলাদা একটা আবহ ছিল। বিশেষ করে রবিবার মানেই ছিল পরিবারের সবাই মিলে সিনেমা দেখা। সেই সময় নিয়মিত দেখতেন মাধুরী অভিনীত বেটা, তেজাব, হাম আপকে হ্যায় কনের মতো জনপ্রিয় সিনেমা। তিনি জানান, ছোটবেলা থেকে নাচের প্রতি তার প্রবল আগ্রহ ছিল, আর সেই কারণেই মাধুরীর নাচ ও অভিব্যক্তি তাকে অন্যরকমভাবে আকৃষ্ট করত। অঙ্কুশের মতে, ছেলে মেয়ে নির্বিশেষে সবারই মাধুরীর কাছ থেকে অভিব্যক্তি শেখা উচিত। তার ভাষায় একটা গানের দৃশ্যে পুরো সময় জুড়ে নিখুঁত অভিব্যক্তি ধরে রাখা সহজ নয়। মাধুরী যেভাবে সেটা করেন তা সত্যিই অসাধারণ। অঙ্কুশ আরও জানান, ব্যক্তিগতভাবে এখনও মাধুরীর সঙ্গে তার দেখা হয়নি। মুম্বাইয়ের কর্মশালায় অংশ নিতে গিয়ে দীর্ঘ সময় থাকলেও সেই সুযোগ মেলেনি। তবে ভবিষ্যতে দেখা হলে কি বলবেন সেটিও নাকি ভেবে উঠতে পারেননি তিনি। মজার ছলে অভিনেতা বলেন, সুযোগ পেলে অবশ্যই মাধুরীকে ডেটে নিয়ে যেতে চাই। তার এই মুগ্ধতার কথা প্রেমিকা ঐন্দ্রিলা সেনও জানেন বলে উল্লেখ করেন তিনি। শৈশবের স্মৃতি টেনে অঙ্কুশ বলেন, তখন তিনি বর্ধমানে থাকতেন। এলইডি টেলিভিশনের যুগ তখনও আসেনি। বাড়িতে ছিল বক্স টিভি আর ভিসিআর। ভিডিও ক্যাসেট চালিয়ে মাধুরীর সিনেমার গান দেখতেন এবং সেগুলোর সঙ্গে নাচতেনও। এ কারণে মায়ের বকাও খেতে হতো তাকে। অঙ্কুশের ভাষায় ওই সময়টাই ছিল সবচেয়ে মজার। পরে অভিনয়ে আসার পর মনে হতো একদিন না একদিন আমার ড্রিম গার্লের সঙ্গে দেখা হবেই। তিনি বলেন, এখনও সেই স্বপ্ন বুকে নিয়ে অপেক্ষা করছেন। মাধুরীর সঙ্গে একবার দেখা হওয়াকেই নিজের জীবনের বড় একটি স্বপ্নপূরণ বলে মনে করেন এই অভিনেতা। উল্লেখ্য, ১৯৮৪ সালে অবধ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মাধুরী দীক্ষিতের। এরপর তেজাব, রাম লক্ষণ, দিল তো পাগল হ্যায়, খলনায়ক, হাম আপকে হ্যায় কন সহ অসংখ্য সুপারহিট সিনেমার মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। সর্বশেষ ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ভুল ভুলাইয়া ৩ সিনেমায় দেখা গেছে এই জনপ্রিয় অভিনেত্রীকে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।